Hi, hello, and welcome to our freelancing secret channel. গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করবেন। আজ আমি দেখাবো থিম ইনস্টলের পরবর্তী কাজগুলো অ্যাকচুয়ালি কি। তো আপনি যদি মানে একটি প্রিমিয়াম থিমের ফুল সুযোগ সুবিধাগুলো যদি হচ্ছে পেতে চান, আর হচ্ছে সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আহ যত প্লাগইন আছে, রিকোয়ার্ড যত প্লাগইন আছে সবগুলো ওয়ান বাই ওয়ান ইনস্টল করতে হবে। আর সেজন্য আমরা চলে যাব ইনস্টল প্লাগইন সেকশনে। ইনস্টল প্লাগইন মেনুতে গেলে আমরা দেখতে পাবো যে অনেক প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে, অনেক প্লাগইন আমাদের মানে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে। কিছু প্লাগইন আমাদের বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে, আবার কিছু প্লাগইন দেখা যাচ্ছে আমাদের রিকমেন্ড করে দিয়েছে, এগুলোও আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা দুই ধরনের প্লাগইনই আমরা ইনস্টল করব। তো আমরা সবগুলো প্লাগইন এখানে রিকোয়ার্ড প্লাগইন যেগুলো, এগুলো হচ্ছে একবারে ইনস্টল করতে পারি। একবারে ইনস্টল ওকে, একবারই করি আমরা। তো আমরা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করে সব অ্যাপ্লাই করে দিলাম। তো আশা করি প্লাগইন গুলো ওয়ান বাই ওয়ান ইনস্টল হওয়া শুরু করবে এখন। তো আমরা দেখি। আপনারা দেখুন প্লাগইন গুলো ইনস্টল হয়ে গেছে। তো আমরা সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যেটা করব, প্লাগইন গুলো অ্যাক্টিভেট করে দিব। প্লাগইন গুলো যখন আমরা অ্যাক্টিভেট করে দিব, তখন আমরা যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে রাইট বাটনে টিক দিয়ে দিব। এখানে প্লাগইনের পাশে যে টিক মার্ক, টিক দিয়ে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা একইভাবে আগের অপশন থেকে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। এখন সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমাদের পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে যখন আমরা কাজ শুরু করব, মানে হোম পেজ আর তারপর বিভিন্ন পেজগুলো আমরা বিল্ড আপ করবো, সাজাবো, তখন আমাদের এই প্লাগইন গুলো রিকমেন্ড করে দিয়েছে। এই প্লাগইন গুলো আমাদের মধ্যে আমরা কাজ করতে করতে বুঝে যাব এই রিকমেন্ড প্লাগইন গুলোর মধ্যে কোনটা কোনটা আমাদের ইনস্টল করতে হবে, অথবা আমরা সবই ইনস্টল করতে পারি, আপনাদের যেটা ইচ্ছা। যেমন আমি এখান থেকে রিকমেন্ড প্লাগইন থেকে যে কোনো একটা ইনস্টল করে দিচ্ছি। এই যে আমাদের ও কমার্সটা আমার কনফার্ম লাগবে, আমি এটাই ইনস্টল করে দেখাচ্ছি। আমি ক্লিক করলাম ও কমার্সের উপর। এটা একটু স্লো। কেন স্লো ইন্টারনেটটা আজ আমি শিওর না। আহ ওকে, আমি প্লাগইনটা আরো নতুন ভার্সন লাগবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। তারপর যেটা আপনাদের করতে হবে, এখান থেকে ইনস্টল ক্লায়েন্ট যদি চাই ডেমো কন্টেন্ট ইনস্টল করতে, আপনাদের কিন্তু অবশ্যই সেটা করতে হবে। তো ডেমো কন্টেন্ট ইনস্টল করার জন্য আমরা ডেমো কন্টেন্ট সেকশনে গেলাম। ডেমো কন্টেন্ট সেকশনে গিয়ে আমরা আমাদের যে কন্টেন্ট গুলো ক্লায়েন্ট যেটা চাবে, এখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যে টেমপ্লেটটা ইনস্টল করতে বলবে, আপনাদের সেটাই ইনস্টল করতে হবে। আপনারা এই বিষয়টা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, অথবা আপনারা জানাবেন যে মানে আহ, মানে আমার টিউটোরিয়াল কেমন হচ্ছে, অবশ্যই জানাবেন। তাহলে আমি পরবর্তী টিউটোরিয়াল গুলো আমি ওয়ান বাই ওয়ান মানে আমার চ্যানেলে আপলোড করে দিব। ওকে, থ্যাংক ইউ।